নমস্কার, এনকে বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি কুন্তল। রাজ্যে আরও একটা ধর্ষণ এবং খুনের অভিযোগ। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে পাশ হওয়া সেই অপরাজিতা বিলের এখন কি অবস্থা, সেই প্রশ্নটাই এই মুহূর্তে জাগছে। কেন? কারণ বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার পর অপরাজিতা বিল কি এখনও শীত ঘরেই থাকবে? এই প্রশ্নটা চর্চায় এসছে। 2024 সালের 9 আগস্ট সেই অভিশপ্ত দিনটার কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। আরজিকর মেডিকেলের তরুণী চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। আর দক্ষিণ 24 পরগনার বারুইপুরেও ধর্ষণ করেই খুনের অভিযোগ উঠেছে। দুই ঘটনায় ফারাক শুধু এক জায়গায়, সেখানে চিকিৎসক তরুণী ছিলেন, আর বারুইপুরে পাষণ্ডদের লালসার শিকার হতে হয়েছে নিষ্পাপ এক বালিকাকে। এবার প্রশ্ন উঠছে, শুধু এ রাজ্যের জন্য ধর্ষকদের সর্বোচ্চ সাজা দিতে 2024 সালে তৃণমূল সরকারের আমলে যে বিল পাস হয়েছিল, সেই বিল কি দ্রুত আইনে রূপান্তর করার ব্যবস্থা করবে বর্তমানের এই বিজেপি সরকার, নাকি আবারও রাজনীতির লাল ফাঁসে আটকে থাকবে এই বিল? বারুইপুর কাণ্ডে নাবালিকা হত্যায় ধর্ষণ এবং গণধর্ষণের ধারা রুজু করেছে পুলিশ। পক্সো আইনেও তদন্ত চলছে। এর মাঝেই ময়না তদন্তের যে রিপোর্ট এসছে, তাতে বিস্ফোরক, শুধু তাই নয়, শিহরণ জাগবে সেই পরিস্থিতি জানলে। ময়না তদন্তের রিপোর্টে কি উল্লেখ হয়েছে? পুকুরে ফেলার সময়ও বেঁচে ছিল নাবালিকা, অর্থাৎ তার উপরে এই যে নৃশংস অত্যাচার হয়েছে, অভিযোগ উঠেছে ধর্ষণ করে খুন হয়েছে, অর্থাৎ এই যে নিস্তেজ অবস্থায় এই বালিকা ছিল, তখনও বেঁচে ছিল, তাকে বস্তায় ভরে পুকুরে ফেলার সময় বস্তাটা ছিঁড়ে গেছিল, সেই অবস্থাতেই তাকে পুকুরে ফেলে দেওয়া হয়, তখনও ওই বালিকা জীবিত ছিল। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নিহত নির্যাতিতার পরিবার যেমন শাস্তি চাইবে তার চেষ্টা করবেন শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন, সেটা তারা পাবেন। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। বাকি তিনটে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে তিনটে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর কাকলি ঘোষ দস্তিদার অপরাজিতা বিল কার্যকরের দাবি তুলেছেন। তৃণমূল থেকে জিতে তিনি সাংসদ হয়েছেন ঠিকই, তবে এখন তিনি মমতা তৃণমূলের বিরোধী। বর্তমানে বিজেপির সঙ্গে থাকা এনসিপিআই দলের সদস্য সাংসদ কাকলি, তার এই বক্তব্যের পর তৃণমূল সরকারের আমলের অপরাজিতা বিল নিয়ে চর্চা শুরু হয়েছে। কারণ অপরাজিতা বিল 2024 আইনটি কার্যকর হলে ধর্ষণ এবং খুনের মতো ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া যাবে। এবার আসি অপরাজিতা বিল কি সেই বিষয়ে। আরজিকর কাণ্ডের পর পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা বিল 2024 পাস হয়। এই বিলের প্রধান লক্ষ্য হচ্ছে ধর্ষণ এবং খুনের ঘটনায় কড়া শাস্তি নিশ্চিত করা। তৎকালীন রাজ্যপাল সই না করায় এই আইন এখনও কার্যকর করা যায়নি। আরজিকরে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনে একজন সিভিক ভলান্টিয়ার গ্রেপ্তার হয়েছে। তাকে আমৃত্যু কারাবাসের সাজা দেওয়া হয়েছে, কিন্তু অপরাজিতা বিলের আওতায় নয়। এখন অপরাজিতা বিলের অবস্থা ঠিক কোন জায়গায়? 2024 সালের 3রা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা বিল পাস হয়। অপরাজিতা বিল হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি কঠোর ধর্ষণ বিরোধী বিল। ধর্ষণ এবং অ্যাসিড হামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। মামলার তদন্ত 21 দিনের মধ্যে শেষ করতে হবে। চার্জশিট জমা দেওয়ার পর 30 দিনের মধ্যে বিচার শেষ করার বিধান রয়েছে এই অপরাজিতা বিলে। বিচার দ্রুত করার জন্য প্রতিটি জেলায় আলাদা বিশেষ আদালত তৈরির কথা বলা হয়েছে এই বিলে। আর এই বিল কার্যকর করতে
সমস্যাটা কোথায়? তৎকালীন মমতার সরকারের এই বিল নিয়ে তৎকালীন বিরোধী দল বিজেপির প্রশ্ন ছিল, কেন্দ্রের ন্যায় সংহিতা চালু না করে পৃথক বিল আনার কি যৌক্তিকতা? এখন প্রশ্ন হলো, কেন্দ্রের ন্যায় সংহিতার চেয়ে বাংলার অপরাজিতা বিল কতটা আলাদা? আসুন সেই বিষয়টা একটু আলোকপাত করা যাক। ন্যায় সংহিতা এবং পক্সো আইনে যে শাস্তির বিধান রয়েছে তার থেকেও কঠোর সাজা অপরাজিতা বিলে। ধর্ষণ ও গণধর্ষণে 10 থেকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। ন্যায় সংহিতায় বিশেষ ক্ষেত্রে যাবজ্জীবনেরও বিধান রয়েছে। ধর্ষণ ও গণধর্ষণে অপরাজিতা বিলে কি রয়েছে? অপরাজিতা বিলে এই আওতায় রয়েছে আমৃত্যু সশ্রম কারাদণ্ড। গুরুতর অপরাধের ক্ষেত্রে অপরাজিতা বিলে কি বলা হয়েছে? প্রাণদণ্ডের বিধান। ধর্ষণ এবং গণধর্ষণে নির্যাতিতার মৃত্যু হলে বা তিনি মৃত্যু প্রায় অবস্থায় পৌঁছে গেলে ন্যায় সংহিতায় 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবনের উল্লেখ রয়েছে। একই অপরাধে অপরাজিতা বিলে প্রাণদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। এবার আসছে ধর্ষিতা বা নির্যাতিতার চিকিৎসা এবং আত্মীয় স্বজনকে আর্থিক সহায়তা দেওয়ার বিধান রয়েছে অপরাজিতা বিলে। আর অ্যাসিড হামলায় কেন্দ্রের ন্যায় সংহিতায় 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবনের পাশাপাশি জরিমানার উল্লেখ করা হয়েছে। অ্যাসিড হামলায় অপরাজিতা বিলে কি রয়েছে? আমৃত্যু কারাদণ্ড এবং প্রাণদণ্ড। এই অপরাজিতা বিলের আওতায় ধর্ষণের ঘটনার তদন্ত দ্রুত সারতে অপরাজিতা টাস্ক ফোর্স গঠন করার বিধান রয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার 21 দিনের মধ্যে শেষ করতে হবে তদন্ত। ব্যতিক্রমী ঘটনার ক্ষেত্রে সময়সীমা আরও 15 দিন বাড়ানো যেতে পারে অপরাজিতা আইনে। অপরাজিতা আইনে শিশুদের বিরুদ্ধে অপরাধে 7 দিনের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ করতে হবেই। দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত। চার্জশিট জমা পড়ার 30 দিনের মধ্যে শেষ করতে হবে বিচার, এমনটাই উল্লেখ রয়েছে অপরাজিতা বিলে। এবার আসছি যে গুরুত্বপূর্ণ বিষয়টায়, সেটা হলো অপরাজিতা বিল কেন সেই সময় ফেরত পাঠিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অপরাজিতা বিলে রাজভবনের আপত্তি ছিল যে অপরাজিতা বিলে মৃত্যুদণ্ডের সংস্থান নিয়ে রাজভবনের অনেকগুলো আপত্তি রয়েছে। অপরাজিতা বিলে বিএনএস এর 64 ধারার থেকেও কড়া শাস্তির প্রস্তাব রয়েছে। 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাবে আপত্তি রয়েছে কেন্দ্রের। বিলে প্রস্তাবিত শাস্তিকে নিষ্ঠুর এবং সামঞ্জস্যহীন বলে মনে করেছে কেন্দ্র। তাই অপরাজিতা বিল ফেরত পাঠিয়েছে রাজভবন। আরেকটি সংশোধনীতে বিএনএস এর 65 নম্বর ধারা বাতিলের প্রস্তাব রাখা হয়েছে, যার ফলে 16 এবং 12 বছরের কম বয়সী কন্যাদের ধর্ষণের ক্ষেত্রে শাস্তির ফারাক মুছে যাবে, এমনটাই মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক। রাজভবন সূত্রে দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মনে করছে এমনটা হলে শাস্তির সমানুপাতিক হার থাকবে না। নির্যাতিতার মৃত্যু হলে বা সে কোমায় চলে গেলে ফাঁসির সাজা বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে অপরাজিতা বিলে। এই বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের প্রস্তাবে আপত্তি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। এবার প্রশ্ন হলো, তখন তৃণমূল সরকারের আনা এই বিল পাস হওয়ার পরও প্রায় 2 বছর কার্যকর হয়নি এই বিল। বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বাংলার বিজেপি সরকার কি অপরাজিতা বিল কার্যকরে পদক্ষেপ করবে? বিবেচনাধীন বাংলার এই বিলে কি এবার সই করবেন রাষ্ট্রপতি, নাকি তৃণমূল আমলের এই বিল ফের সংশোধন করে তা কার্যকর করবে শুভেন্দুর সরকার? প্রশ্ন প্রচুর, কিন্তু সাধারণ মানুষ বা পশ্চিমবঙ্গবাসী একটি বিষয় চাইছেন, যে রাজ্যের জন্য যদি কঠোর আইন থাকতেই হয় বা কঠোর আইন লাগু করতে হয়, তাহলে অপরাজিতা বিল যেহেতু পাস হয়ে আছে, তাহলে সেই বিলটা কেন এখনো কার্যকর হচ্ছে না পশ্চিমবঙ্গে? কারণ আরজিকর আন্দোলন ঘটানোর পর, অর্থাৎ আরজিকর কাণ্ড ঘটার পর প্রায় 2 বছর পার করে গেল। এর মাঝেও একাধিক ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে, কিন্তু এই যে বারুইপুরের নৃশংস হত্যাকাণ্ড ফের একবার প্রশ্ন তুলছে, ধর্ষকদের জন্য কঠোর থেকে কঠোরতম সাজাটা আর কবে কবে কার্যকর হবে? কারণ বারুইপুরের ঘটনায় মানুষ ফুঁসছে,
ইতিমধ্যে যারা গ্রেপ্তার হয়েছে তাদের যে চরম শাস্তিটা হবে সেই দাবি রেখেছে নির্যাতিতার পরিবার, এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন নির্যাতিতার পরিবার যা চাইবে সেটাই হবে। অর্থাৎ চরম সাজা যে হতে পারে তার ইঙ্গিত মুখ্যমন্ত্রী দিয়েছেন ঠিকই, কিন্তু তার জন্য তো আইনটা লাগু করতে হবে। সেই আইনটা কবে লাগু হবে? প্রশ্ন উঠছে অপরাজিতা বিলের ভবিষ্যৎ নিয়ে, কারণ সরকার বদলে গেছে। ফলে আগের সরকারের সেই বিল পাস করা বিষয়টা আবার কি নতুন করে নাড়াচাড়া দেবে? পশ্চিমবঙ্গে কি লাগু হবে অপরাজিতা বিল, নাকি সেটাও আবার নতুন করে সংশোধন করে আরও একটি নতুন বিল আনা হবে? সেদিকে তাকিয়ে বঙ্গবাসী, কিন্তু পশ্চিমবঙ্গবাসী ফের একবার রব তুলেছেন বারুইপুরের জন্য, জাস্টিস ফর বারুইপুর। আমাদের ভিডিও কেমন লাগছে তা আপনারা কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন NK টিভি বাংলার ডিজিটালের ওয়েব পোর্টালে, ইউটিউব পেজে এবং ফেসবুকে।